আমার মনে হয় যেমন আমরা বসন্ত বরণ করছি তেমনই বর্ষা বরণ কেন নয়, অবশ্যই বর্ষা বরণ। এবং বর্ষা মানুষকে আনন্দ যেভাবে করে মনের একটা মানে অনুভূতির একটা ভিন্ন একটা পর্যায়ে নিয়ে যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে ওদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। তো দেখা গেছে যে মানে এই অনুষ্ঠানের যে ফান্ড আছে, যত ফান্ড রেজ করা হচ্ছে এটা সব বন্যার্থ মানুষদেরকে সাহায্য করার জন্য। কাজী নজরুল ইসলামের একটা গান আছে, আবারও কি এলো রে বাদল, লয়ে পিছু ভরা এলো চুল চোখ ভরা জল। তারপরে রবীন্দ্রসঙ্গীত আছে, আজি ঝড় ঝড় মুখর বাদন দিনে। আচ্ছা, আমাদের এখনকার সময়ে আমরা অনেক বেশি ডিপ্রেস থাকছি। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের সবার মনকে খুবই বিচলিত যে জায়গাটা থাকে সেখান থেকে একটা স্থিরতায় নিয়ে আসে। আর এই ধরনের অনুষ্ঠানগুলো যখন আমরা সবাই একসাথে উপস্থাপিত হব তখন আমরা মনে করবো যে না, আমরা ধরনের জাতি একসাথে হতে পেরেছি, একই সংস্কৃতিতে আসতে পেরেছি, একই বিশ্বাসের জায়গায় আসতে পেরেছি এবং আমাদের সেই ডিপ্রেশনগুলো, আমাদের বিষণ্ণতাগুলো অনেকটাই কেটে যায়। আমি নিজে বিষণ্ণ ছিলাম আর আমি চাচ্ছিলাম যে এরকম একটা পরিবেশ হোক। আর আমার নিজের বিষণ্ণ কাটানোর জন্য আমি ঘনঘটাকে বেছে নিয়েছি। সব ধরনের গানই পছন্দ করি, এমন না যে মানে কোনো নির্দিষ্ট গান রয়েছে যেটা আমার পছন্দ। সব গানই পছন্দ করি, সব গান শুনতেও হয়। শুনলে আসলে বোঝা যায় যে প্রত্যেকটা গানের ইতিহাস কেমন। তো এখানেও যে গানগুলো পরিবেশন করা হচ্ছে সবগুলো গানই আমার অনেক পছন্দের, আমার অনেক ভালো লেগেছে। তো এটা খুবই মানে সুন্দর একটা পরিবেশন আছে, সব রকমের গান দিয়েই আসলে হচ্ছে এই অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে, বর্ষাকে বলা হয়েছে। কাজী নজরুল ইসলামের একটা গান আছে, আবারও কি এলো রে বাদল, লয়ে পিছু ভরা এলো চুল চোখ ভরা জল। তারপরে রবীন্দ্রসঙ্গীত আছে, আজি ঝড় ঝড় মুখর বাদন দিনে। তো শিখে দেওয়া যায় যে আমাদের সংস্কৃতি অনেক বড়, আমাদের সংস্কৃতিকে বোঝার আছে, আমাদের সংস্কৃতিকে জানার আছে এবং সেটা সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার আছে। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে বা বাঙালি জাতির মধ্যে শুধুমাত্র রেখে দেওয়ার বা আঁকড়ে ধরে রাখার কিছু নেই, তাকে যতটুকু ছড়িয়ে দেওয়া যায় সবাই যাতে জানো যে আমাদের সংস্কৃতিটাও অনেক ধনী। আমাদের ভাষায়, বাংলা ভাষায় যদি আমাদের সংস্কৃতি অনেক আমরা উপস্থাপন করলে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের ডিসেন্ট প্রোগ্রাম হয়েছে, আমরা বহির্বিশ্বে উপস্থাপন করতে চাই। আমরা সংস্কৃতিকে চাই যে আমরা কত উন্নত হয়েছি। অনেকে হয়তো অনেক কিছু মনে করছে, কিন্তু এটার মাধ্যমে পরিচিতি যে আমরা অনেক কিছু পারি। আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। মানে আজকে অনেক আনন্দ পাচ্ছি, অনেক এনজয় করছি। আমরা সবকিছু সংসারের কাজকর্ম গুছিয়ে এখানে আসছি এনজয় করার জন্য। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। ক্লাসিক্যাল নাচগুলো অনেক সময় ওরা লাইক করে না। আমার মনে হয় যে বর্ষা হিসেবে যে নাচগুলো হয় এগুলো সবসময় মানে ছোট বাচ্চা বা নতুন জেনারেশনদের শেখানো উচিত। অবশ্যই আমরাও চাই যে মানে এগুলো দেখে আমরাও উৎসাহিত হচ্ছে যে আমরাও কোনো করবো কিনা। এত নৃত্য পরিবেশন করলো, দেখলেন, দেখে কি মনে হয়েছে? আমারও নৃত্য পরিবেশন করতে মন চেয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছিল যে ওখানে যদি আমরা থাকতাম আরো ভালো লাগতো।